কাস্টমারের অনুরোধে ডিম কেক বানানো লাগলো। আসলে এটা কি ডিম কেক? আপনারাই বলেন। আমি অবশ্য পোস্টে বলেছিলাম যে কে বলতে পারবে। আসলে অনেকে অনেক কমেন্ট করেছে। কেউ বলেছে ডিম পোচ, কেউ বলেছে পিরামিড, কেউ বলেছে যে এটা ফেক কেক। আর আসলে কেকটা কি কেক সেই থিমটা আমি নিজেও কল্পনা করছিলাম যে কাস্টমার কি কেকের এই থিমটা দিল। আমি তাও বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে বুঝেছি। আর আমাকে এই পিক দেওয়া হয়েছিল স্ক্রিনশট নিয়ে যে এইরকম টাইপের একটা কেক তৈরি করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই কেক ডেকোরেশনটা পাশাপাশি এই গল্পটাও শেয়ার করব যে আসলে এটা কি কেক ছিল। এই কেকটা অর্ডার দেওয়ার সময় আমি নিজেও কনফিউজ ছিলাম যে আসলে এই কেকটা কি থিম হতে পারে। কাস্টমারকে জিজ্ঞাসাও করা হয়নি যে কি থিম ছিল। উনিও পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপু কেন এই কেকটা অর্ডার দিছিলেন? এটার থিমটা কি? তখন উনি বলল যে উনার ছেলে ওর ছেলের মানে কাস্টমার আপুর ছেলের বয়স হচ্ছে ৩ বছর। ৩ বছর পূর্তি উপলক্ষে এই কেকটা আগের দিন আমার কাছ থেকে নিয়েছে। পরের দিন আবার ৬ পাউন্ডের ৩ তালা কেক আবার নিল। তো এই কেকটা নেওয়ার উদ্দেশ্য ছিল ওনার ছেলে ইউটিউবে ভিডিও দেখতে, দেখতে এই কেক ডিজাইনটা পছন্দ করেছে। উনি নিজেও জানে না যে এটার থিম কি। কিন্তু বাচ্চা পছন্দ করেছে তাই এটা অর্ডার করেছিলেন আর বলেছিলেন যে সেম টু সেম হবে কিনা। তা আমি বললাম যে আচ্ছা আমি করে দিব। কিন্তু আমি পরে সার্চ দিয়ে দেখলাম যে আসলে এটার থিম রয়েছে যে এই থিমটার আসলে রহস্যটা কি। আমিও গুগলে চলে গেলাম। গুগল ম্যানেজার তো মনে করেন যেটাই বলবেন সেটাই বের করে দেবে। সেই অনুযায়ী আমি এটার থিমটা বের করে নিলাম যে আসলে এটার থিম কি। সেম টাইপের কেক দিয়ে আর এই পিকটা শেয়ার করার পর গুগল বের করে দিল এটার থিম। ফার্স্টের দিকে কিন্তু আমি ভেবেছিলাম যে আপু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর লোক। আর যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক তাই ভাবলাম যে উনি জেনে শুনেই আমার কাছে এই থিমটা নিয়েছে, সামনে পূজা আর ওনার ছেলের বার্থডে। পরে যখন আমি কেকটা পাঠানোর পর জিজ্ঞাসা করলাম তখন শুনলাম যে উনি জানে না। তো আমি এর মধ্যে তো সার্চ দিয়ে জেনেই গিয়েছিলাম যে এটার আসলে থিমটা কী ছিল। আমি সার্চ দেওয়ার পর দেখলাম যে আসলে এই কেকটা হচ্ছে না ডিম কেক, না পিরামিড কেক, না ফেক কেক, না বক্স কেক। অনেকে আমাকে বলেছিল যে এই কেকটার ভিতরে কোনো বক্স রয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য, সেটাও কিন্তু হয়নি। আর লাস্ট পর্যায়ে এটা বের হলো যে আসলে এই কেকটা হচ্ছে মোদক ডিজাইন কেক। হিন্দু সম্প্রদায়ের লোকেরা মোদক ডিজাইন মানে মোদক যে তৈরি করে থাকে, মোদক একটা মিষ্টি জাতীয় জিনিস। আসলে হিন্দু সম্প্রদায়েরা আ গণেশ পূজা গণেশ পূজা যে মানে পূজা করে, সেই গণেশ পূজার মধ্যে যে গণেশের মোদক তৈরি করা হয়, মোদক মিষ্টি, সেই মিষ্টির থিম ছিল এটা। আর এই কেকটা যখন আমি গুগলে সার্চ দিই তখন সেম কেকের পিক দিয়ে মোদক ডিজাইন লেখা ছিল যে মোদক কেক ডিজাইন। তো আমি পরে চিন্তা করলাম যে আপু হয়তো এটা জেনে শুনেই উনি অর্ডার করেছে, যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক প্লাস ওনাদের পূজা সামনে, এদিকে ছেলের বার্থডে, সেজন্যই কেকটা অর্ডার করেছেন। পরে যখন আমি ওনাকে বললাম উনি নিজেও জানতো না আর শুনে অবাক হয়ে গিয়েছিল। তো আপনাদের কাছে এই মোদক ডিজাইন কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।